লিভার ট্রান্সপ্লান্ট সুবিধা না থাকা সত্ত্বেও চিকিৎসার নামে মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগ তুলেছেন বাবা সাবেক ফুটবলার কায়সার হামিদ। রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, মিথ্যা আশ্বাস দিয়ে তার মেয়ে কারিনা কায়সারকে প্রায় 1 সপ্তাহ আইসিইউতে রাখা হয়। তিনি বলছেন, এভারকেয়ারের সময়ক্ষেপণের কারণেই বাঁচানো যায়নি কারিনাকে। আবির আহমেদের রিপোর্ট। আমার কিন্তু অ্যানিমিয়া আছে, সো আমি অনেক হেভি মেডিকেশনে থাকি। ক্যামেরার সামনে যতটা প্রাণবন্ত ছিলেন, নিজের ঘরে ঠিক ততটাই স্বপ্ন নিয়ে বেঁচেছিলেন কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। কিন্তু সেই ঘরেই এখন শুধুই নীরবতা। বিছানায় পড়ে আছে তার প্রিয় ল্যাপটপ। ঘরের প্রতিটি জিনিস যেন বলছে এই মানুষটা একটু আগেই ছিলেন। ছিল স্বপ্ন, ছিল ব্যস্ততা, ছিল নতুন গল্প বলার পরিকল্পনা। অদম্য কারিনা তার অভিনয় আর শিল্পকর্মের মতো দেশমুক্তির আন্দোলনেও ছিলেন উজ্জ্বল। জুলাই গণঅভ্যুত্থানে তার পদচারণা অনেকের অনুপ্রেরণার কারণও ছিল। প্রাণোচ্ছল কারিনার জীবনে হঠাৎই ছন্দপতন ঘটে। মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লে প্রথমে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। অবস্থার অবনতি হলে গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হয় ভারতের চেন্নাইয়ে। সেখানে ফুসফুসের চিকিৎসা শুরু হয়, পাশাপাশি ছিল লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতিও। কিন্তু সেই সুযোগ আর পাওয়া গেল না। আশ্চর্য হয়ে গেছে, যেখানে এভারকেয়ার প্রথম দিন যখন টেস্ট করার পরে যে এটা হেপাটাইটিস এ হয়েছে, তখনই তাদের উচিত ছিল বলা যে কায়সার সাহেব, এখানে হেপাটাইটিস এর চিকিৎসা বাংলাদেশে হয় না, কারণ এটাতে লিভার ড্যামেজ হয়ে যায়। 3rd ডে থেকে মানে আইসিইউ কি জানি ঘুমের ওষুধ দিল, আর উঠতে পারে না, খালি এরকম করে। আর লাস্ট 3 দিন তো একদম টোটাল ঘুমের মধ্যে ওভারডোজ দিয়ে দিয়েছে ঘুমের ওষুধ, যেটা এলো ইন্ডিয়ান ডাক্তাররা বলল। কলিজার টুকরা মেয়েকে হারিয়ে বারবার ভেঙে পড়ছিলেন বাবা কায়সার হামিদ। অভিযোগ করছিলেন চিকিৎসা নিয়েও। আইসিইউতে নিয়ে তারা যে অক্সিজেন দিছে, তার ভিতরে যে কফ জমছে, যেটা ইন্ডিয়ান ডাক্তার বলো যে কফটা যদি ওখান থেকে রিমুভ করতে পারতো তাহলে লাঞ্চ এতটা এফেক্টিভ হইতো না। রোববার দেশে আনা হবে কারিনার মরদেহ। জানাজা শেষে মুন্সিগঞ্জের গজারিয়ায় মসজিদ বানানোর জন্য বাবার কেনা জমিতে দাফন করা হবে তাকে। এই পৃথিবীতে আমার সাথে এই লাস্ট কথাটাই তার এটাই হয়েছে যে, আবু আমারে খুলে দাও হাতের বাঁধন, আর আমার পানি দাও। এই 2 লাখ। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।